আজ হলো ব্রেড দিয়ে কালো জাম বানিয়ে দেখাবো। সেজন্য প্রথম ব্রেডগুলো আমি টুকরো টুকরো করে ছিঁড়ে নেব। ব্রেডগুলো দেখো ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার হলো এর মধ্যে একটু একটু করে দুধ দেব আর এইভাবে মাখতে থাকবো। এই যে আমি মাখিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার হলো এটাকে কালো জামে ব্রেডের কালো জাম বানাবোর জন্য ছোট ছোট করে লেচি কেটে গোল গোল একটি মিষ্টির শেপ দিয়ে দেব। দেখো কত সুন্দরভাবে মিষ্টির ডোটা আমি রেডি করে ফেলেছি। মিষ্টির শেপটা আমি দিয়ে দিয়েছি। এবার হলো এটাকে ভেজে নিতে হবে। মিষ্টিটা এখন আমি ভেজে নেব। ওর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মিষ্টিটা ছেড়ে দেব। মিষ্টিটা হালকা আঁচ দিয়ে নেড়ে চেড়ে দেখো হচ্ছে কত সুন্দর। হালকা আঁচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার হলো এগুলো একটা পাত্রে নামিয়ে নেব। এই দেখো একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মিষ্টির রসটা বানাবো। সেজন্য আমি এখানে এক বাটি চিনি নিয়ে নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিলাম। 2 বাটি আমি জল দিয়ে দেব। রসটা এখন ফুটছে, একটু সেন্ট হবে বলে এর জন্য এলাচের টুকরো দিয়ে দেবো 2-3টে। এবার হলো রসের মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিটা আমি 1 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। এই যে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে। এই যে আমার মিষ্টিটা রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।